ধারা 378। 378, 383 উপরে লিখে 378 যোগ 383 যোগ 390 প্লাস প্লাস 391। তাহলে 378 আছে চুরি, 378 আছে চুরি। হুম। 383 আছে এক্সটর্শন। আচ্ছা, চুরির ইংলিশ আছে থেফট, এটা জেনারেল থেফট। আর 383 আছে এক্সটর্শন। 390 আছে রোবারি। রোবারি বাংলা হচ্ছে দস্যুতা। আর 391 আছে ডাকুইটি বা ডাকাতি। ডাকুইটি বা ডাকাতি। তাহলে আমরা 378 পাইলাম, 383 পাইলাম, পাইলাম হচ্ছে 390, 391। এই চারটা অপরাধকে আমরা একসাথে পড়ব। তাহলে চুরি, বলপূর্বক গ্রহণ বা আদায়, দস্যুতা এবং হচ্ছে ডাকাতি। দেখেন, তো চারটাকে এক জায়গাতে লিখেন। আমরা একটা উদাহরণ হিসেবে পড়ি। আপনি একটা বাসায় দাওয়াত খাইতে গেলেন। যেই বাসায় দাওয়াত খাইতে গেলেন, যেমন আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা দিয়ে বুঝাই। আমাদের ঘরে তিনজন লোক ঢুকলো। ঢুকে তারা কিছু মালামাল নিয়ে গেল। তারা কি করেছে? প্রথমত তাদের অপরাধমূলক মন ছিল। দ্বিতীয়ত, তারা একজনের দখলি অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির কি করছে? স্থানান্তর করছে। এই যে অস্থাবর সম্পত্তি স্থানান্তর করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে না? এটা কি ধরনের মন মানসিকতা নিয়ে? ডিসঅনেস্টলি, অসাধুভাবে। অসাধুভাবে যে মালামালগুলো নিয়ে গেল সেটা আমাদের অধীনে ছিল, মানে কারো দখলে থাকা অস্থাবর সম্পত্তি। যখন চোর নিয়ে গেল, তখন কি আমাদের কারো মতামত ছিল? আমাদের কারো কনসার্ন ছিল? না, মতামত ছিল না। তাহলে 378 দ্বারা এটা বলতেছি, সম্পত্তির, অস্থাবর সম্পত্তির মালিকের মতামত ব্যতীত অসাধুভাবে যদি সেই অস্থাবর সম্পত্তি ট্রান্সফার করা হয়, স্থানান্তর করা হয়, তাহলে সে চুরি করেছে বলে গণ্য হবে। ধারা কত? 378। তাহলে চুরি। এবার আসেন বলপূর্বক গ্রহণ বা আদায়। চোর আমাদের
বাড়িতে ঢুকলো, ঢুকে আমার মা বাবাকে জিম্মি করলো। জিম্মি করে বলতেছে যে আপনাদের সন্তান তো ঢাকাতে থাকে, ঢাকাতে আমাদের গুন্ডা বাহিনী তাদেরকে এখনই মেরে ফেলবে যদি 5 লক্ষ টাকা না দেন, যদি এখানে সই না করেন, যদি পুরো সম্পত্তি লিখে না দেন। সম্পত্তি কি? জায়গা জমি কি? স্থাবর নয় স্থাবর? স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি। টাকা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি, রাইট? তাহলে এখানে তারা কি করলো? ভয় দেখাইলো। ভয় দেখিয়ে কি করলো? ভয় দেখিয়ে তারা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির স্থানান্তর ঘটালো অসাধুভাবে, ক্রিমিনাল মাইন্ড নিয়ে। তাহলে তারা কি করেছে? এক্সটোরশন করেছে আন্ডার সেকশন 383, 383 ধারা অনুসারে। 383 ধারা অনুসারে। দেখেন, আমরা চুরিতে দেখেছিলাম, চুরিতে দেখেছিলাম কি করে? চুরিতে দেখেছিলাম মালিক জানেই না, মালিক জানেই না যে চুরি ঘরে কিছু নাই। এই এক্সটোরশন বা বলপূর্বক গ্রহণে আমার মা বাবাকে যখন বলা হলো তোর ছেলেকে মেরে ফেলা হবে, তখন আমার মা বাবা কি করলো? মা বাবা সন্তানের জীবন রক্ষার জন্য সবকিছু নিজের হাতে তুলে দিল। নিজের হাতে কি তুলে দিল? তার মানে কি এখানে মালিকের সম্মতি ছিল? মালিকের সম্মতি ছিল। মালিক নিজের ইচ্ছায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি অপরাধীদেরকে দিয়ে দিছে। কেন দিছে? কারণ তারা ভয় দেখিয়েছিল। এই ভয়টার নাম কি? এই ভয়টার নাম হচ্ছে ডিস্টেন্ট ফিয়ার, দূরবর্তী ভয়। দূরবর্তী ভয় কি? আমাকে যে এখানে আটকে রাখছে বা আমাকে এখানে বন্দুক ধরে রেখেছে, এটা কি, এটা থেকে আমার মা বাবা প্রচন্ড রকমের ভয় পাচ্ছে? উত্তর হচ্ছে না। যদি আমি চোরের সামনে থাকতাম এবং এভাবে আমাকে গুলি ধরে রাখতো, তখন কিন্তু আমার মা বাবা প্রচন্ড ভয় পাইতো, তাৎক্ষণিক ভয় যেটাকে বলে। এই কারণে এটাকে বলছে দূরবর্তী ভয়। এরকম ডিস্টেন্ট ফিয়ারের ফলে, দূরবর্তী ভয়ের ফলে, দূরবর্তী ভয় দেখিয়ে যদি কারো অধীনে থাকা স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্মতি সহকারে অসাধুভাবে অপরাধমূলক মন নিয়ে ট্রান্সফার করা হয়, সরি, স্থানান্তর করা হয়, সেটা তখন কি হয়ে যায়? সেটা তখন এক্সটোরশন হয়ে যায়, বলপূর্বক গ্রহণ বা আদায় হয়ে যায়। দাদা, ক্লাস শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, স্পষ্ট কথা শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন। এবার আসেন, হ্যাঁ ঠিক করেছি, এবার আসেন দস্যুতা। চোরগুলো ঘরে ঢুকলো, ঘরে ঢুকে মা বাবাকে বাঁধলো। বাঁধার পরে আমি মা বাবার সাথেই বসা, আমাকে এভাবে বন্দুক ধরলো আর বলল যা আছে সব বের করে। তখন আমার মা বাবা সবকিছু দিয়ে দিল। তার মানে চোরে ভয় দেখাইছে। কি ধরনের ভয়? তাৎক্ষণিক ভয়।
যেটার মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়, যেটার মধ্যে সম্ভাবনা দেখা যায় যে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হবে, এটাকে বলে কাছের ভয়, নিকটবর্তী ভয়। এটাকে কি বলছে? এরকম নিকটবর্তী ভয় দেখিয়ে যদি কারো দখলে থাকা স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্মতি সহকারে অসাধুভাবে অপরাধমূলক মন নিয়ে স্থানান্তর করা হয়, সেটার নাম কি? দস্যুতা। এই দস্যুতাটাই ডাকাতি হয়ে যাবে যদি দস্যুতা করতে আসে বা চুরি করতে আসে 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি। 391 ডাকাতি। তো ডাকাতি এবং দস্যুতা হচ্ছে সেম কাইন্ড অফ অফেন্স, একই ধরনের অপরাধ। বাট এখানে ডিফা এখানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র মেম্বারে, সদস্য সংখ্যায়। ডাকাতির ক্ষেত্রে সদস্য হচ্ছে 5 জন বা 5 জনের বেশি, আর দস্যুতা হচ্ছে 5 জনের কম। কিন্তু একইভাবে হবে, এই যে তারা যে আমাকে বন্দুক ধরলো এভাবে, সেখানে যদি 4 জন ব্যক্তি আমার ঘরে ঢুকে, তাহলে সেটা কি হবে? দস্যুতা। যদি 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি থাকে, তখন সেটা কি হবে? ডাকাতি হবে। তাহলে দেখেন, চুরির ক্ষেত্রে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি, যেটাকে মুভ করা যায়, ইজিলি মুভ করা যায়, মুভেবল প্রপার্টি। ক্লিয়ার? 378। 383-তে সেখানে স্থাবর সম্পত্তিও হতে পারে, অস্থাবর সম্পত্তিও হতে পারে। শুধুমাত্র চুরির ক্ষেত্রে শুধুমাত্র চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি, বাকি সকল ক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে। তাহলে চুরি 378, এর শাস্তি হচ্ছে 379, এবং আরেকটা শাস্তি পড়বে 380। আরেকটা শাস্তি পড়বেন, চুরি যদি চুরি যদি আপনার ক্লার্ক করে, আপনার অফিসের লোকজন করে, তাহলে 381। তাহলে কত? 381। ক্লিয়ার? এবার আসেন 383 দ্বারা শাস্তি কততে? এক্সটর্শনের শাস্তি কততে? 384-তে 3 বছর জেল। 390, 390 রোবারি, দস্যুতা। 390 শাস্তি হচ্ছে 392-তে, আর 391 হচ্ছে ডাকাতি। ডাকাতির শাস্তি হচ্ছে 395-তে। এ ডাকাতি করতে গিয়া 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি দস্যুতা করতে গিয়ে যদি কাউকে মেরে ফেলে, তখন সেটা ড্যাকুইটি উইথ মার্ডার হয়। তো ড্যাকুইটি উইথ মার্ডার বা খুনসহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড। 396। 396। চুরি, দস্যুতা, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, এই চারটা অপরাধ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য 100% ফরজ। যেটা রিটেনের জন্য 100% ফরজ, সেটা প্রিলি পরীক্ষার জন্য 200% ফরজ। ক্লিয়ার? যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আপনারা বাসায় এটা একটু মনোযোগ দিয়ে পড়েন, আর প্রত্যেকটা উদাহরণ পড়বেন। আমার লেকচারের সাথে মিল রেখে প্রত্যেকটা উদাহরণ পড়বেন। তাহলে আজকে আর ক্লাস না করি, আমি ভাবছিলাম যে ক্লাসটা একটু লম্বা করব,